আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যদি জাস্ট 1 সেকেন্ডের জন্য পুরো দুনিয়ার সময়টা থেমে যেত, তাহলে কি হতো? এটা কিন্তু শুধু সায়েন্স ফিকশন সিনেমার কোনো প্লট না, বরং এটা ফিজিক্সের কিছু বেসিক নিয়মকে বোঝার জন্য দারুণ একটা উপায়ে। চলুন এ ব্যাপারটা নিয়ে একটু ভাবা যাক, কি বলেন? শুনতে তো খুব সহজ লাগছে, তাই না? কি আর হবে, 1 সেকেন্ডের জন্য সময় থামবে, আবার চালু হয়ে যাবে। কিন্তু এর ফলাফলটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা ভাবতেও পারবো না। আর সবচেয়ে প্রথম যে ধাক্কাটা লাগবে সেটা পড়বে আমাদের সেন্সগুলোর ওপর। মানে, যেই মুহূর্তে সময়টা থামবে, ব্যাস, আমাদের চেনা পৃথিবীটা আর আগের মতো থাকবে না। দুটো এমন জিনিস ঘটবে যা আমাদের মাথা ঘুরিয়ে দেবে। প্রথমেই যেটা হবে, একদম পিনপতন নীরবতা, মানে মুতলাক নীরবতা। কারণটা খুব সিম্পল। শব্দ তো আসলে একটা ওয়েভ বা তরঙ্গ, তাই না? ওটাকে আমাদের কান পর্যন্ত আসতে তো সময় লাগে। এখন সময়ই যদি থেমে যায়, তাহলে ওই শব্দের তরঙ্গগুলো জাস্ট বাতাসে জমে বরফ হয়ে যাবে। গাড়ির হর্ন, লোকজনের চেঁচামেচি, পাখির ডাক, সব কিছু এক মুহূর্তে থেমে যাবে। একটা অদ্ভুত জমাট বাঁধা নীরবতা। আর ঠিক ওই একই সাথে শব্দ যেমন থেমে যাবে, তেমনি নেমে আসবে নিকষ কালো অন্ধকার। কারণটাও একই। লাইট বা আলো কি? ফোটন কণা, তাই তো? সময় থেমে গেলে এই ফোটন কণাও থেমে যাবে। মানে সূর্য থেকে বা লাইট থেকে যে ফোটনগুলো আমাদের চোখের দিকে আসছিল, সেগুলো মাঝপথেই একদম স্ট্যাচু হয়ে যাবে। ফলাফল, আমাদের চোখের সামনে শুধু জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না। কিন্তু শুনুন, এই যে নিস্তব্ধতা আর অন্ধকার, এটা তো গল্পের শুরু মাত্র। আসল যে বিপদ, সেটা লুকিয়ে আছে অন্য কোথাও, এমন একটা জিনিসে যা আমরা দেখতে পাই না। আর সেটা হলো মোশন বা গতি। আমরা হয়তো ভাবছি আমরা এক জায়গায় স্থির হয়ে বসে আছি, কিন্তু আমাদের এই পৃথিবীটা, ওটা কিন্তু একদমই স্থির নেই। শুনলে হয়তো অবাক লাগবে, কিন্তু এটা সত্যি। আমরা সবাই এই মুহূর্তে সূর্যের চারপাশে ঘণ্টায় প্রায় 1,07,000 কিলোমিটার স্পিডে ঘুরছি। ভাবা যায়? অথচ আমরা এই প্রচণ্ড গতিটা একটু টের পাই না। কারণটা হলো, আমাদের চারপাশের সব কিছুই, মানে গাছপালা, বাড়িঘর, বায়ুমণ্ডল, সব কিছুই আমাদের সাথে একই গতিতে চলছে। আচ্ছা, এই স্পিডটা ঠিক কতটা বেশি সেটা বোঝানোর জন্য একটা তুলনা দেই। ধরুন একটা বন্দুকের গুলি, সেটা সেকেন্ডে প্রায় 1 কিলোমিটার যায়, তাই না? আর আমাদের পৃথিবী, সেটা প্রতি সেকেন্ডে যায় প্রায় 30 কিলোমিটার। মানে একটা বুলেটের চেয়েও 30 গুণ বেশি স্পিডে আমরা ছুটছি। আর এই অবিশ্বাস্য স্পিডটাই হলো আসল সমস্যার জায়গা। এখানেই ফিজিক্সের একটা খুব মজার আর গুরুত্বপূর্ণ নিয়ম চলে আসে, যেটাকে আমরা বলি ইনারশিয়া বা জড়তা। ব্যাপারটা খুব সহজ। যে কোনো গতিশীল জিনিস তার গতিটা ধরে রাখতে চায়। যেমন ধরুন চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে কি হয়? আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। কেন? কারণ বাসটা তো থেমে গেছে, কিন্তু আমাদের শরীরটা তখনও আগের গতিতেই চলতে চাইছে। এবার ভাবুন তো, এই একই জিনিস যদি পুরো পৃথিবীর সাথে হয়। আমাদের এই থট এক্সপেরিমেন্টে পৃথিবী হয়তো 1 সেকেন্ডের জন্য থেমে গেল, কিন্তু পৃথিবীর ওপরে যা যা আছে, আমরা, আমাদের বাড়িঘর, পাহাড়, সমুদ্র, এমনকি বাতাস পর্যন্ত, কিচ্ছু থামবে না। তো এতক্ষণ আমরা জানিয়ে কথা বললাম, সেটা হলো সময় থামার সাথে সাথে কি হবে। কিন্তু আসল ভয়াবহ ঘটনাটা ঘটবে এর ঠিক পরের মুহূর্তে, যখন সময় আবার চলতে শুরু করবে। ওই 1 সেকেন্ড পরে শুরু হবে আসল কিয়ামত। চলুন দেখা যাক কি হবে তখন। তো 1 সেকেন্ড শেষ, সময় আবার চালু হলো। কিন্তু পৃথিবী তো থেমে গিয়েছিল, তাই না? তাই ওটা স্থির। কিন্তু এর উপরে থাকা সবকিছু, মানে আমরা, গাছপালা, বিল্ডিং, সবকিছুই তার আগের গতিটা ধরে রাখবে। মানে সেকেন্ডে 30 কিলোমিটার স্পিডে সব সামনের দিকে ছিটকে যাবে। আর এই অবিশ্বাস্য গতির কারণে আমাদের চারপাশের বাতাস, বায়ুমণ্ডল, সেটা প্রচণ্ড চাপে আর ঘর্ষণে জ্বলে উঠবে। আর চোখের পলকে পুরো পৃথিবীর পিঠটা পুড়ে ছাই হয়ে যাবে। ব্যাপারটা একটু কল্পনা করার চেষ্টা করুন তো, কি ভয়ঙ্কর! ওই যে ইনার্শিয়া বা জড়তা, সেটার কারণে আমরা সবাই পৃথিবীর মাটি থেকে ছিটকে যাব। ঠিক যেন একটা বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়, সেরকম। এই মহামান্য ফিজিক্যাল ফোর্সের প্রভাবটা ভাবলেই গা শিউলে ওঠে। আর শুধু আমরা নয়, আমাদের সাথে সাথে পুরো বায়ুমণ্ডলটাও একই গতিতে ছিটকে যাবে।
আর যখন বাতাসের কণাগুলো এত স্পিডে একে অপরের সাথে ধাক্কা খাবে তখন কি হবে? প্রচণ্ড ঘর্ষণে অংশম তাপ তৈরি হবে। পুরো আকাশটা লিটারেলি একটা আগুনের গোলায় পরিণত হবে। আমাদের এই নীল গ্রহটা এক মুহূর্তের মধ্যে একটা জ্বলন্ত অগ্নিঝড়ে পরিণত হবে। আচ্ছা, অনেক তো ভয়ঙ্কর কথা হলো। এবার একটা ভালো খবর দেই, আর সেটা হলো এই ভয়াবহ দৃশ্যটা আসলে কখনোই বাস্তবে ঘটবে না। কারণ সময়কে এইভাবে থামানোই সম্ভব না। চলুন এবার দেখি বিজ্ঞান এই ব্যাপারে কি বলছে। দেখুন, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি আমাদের কি বলে? সময় বা টাইম কিন্তু আলাদা কিছু না, যেটাকে আপনি একটা সুইচের মতো অন অফ করতে পারবেন। সময় আর স্থান, মানে টাইম আর স্পেস, এই দুটো জিনিস একসাথে বোনা একটা চাদরের মতো। বিজ্ঞানীরা একে বলেন স্পেস টাইম। এখন সময়কে থামিয়ে দেওয়ার মানে হলো এই চাদরটাকেই ছিঁড়ে ফেলা, আর সেটা করার মানে হলো পুরো মহাবিশ্বের অস্তিত্বটাকেই থামিয়ে দেওয়া। সুতরাং সময়কে থামানোর এই আইডিয়াটা একটা দারুণ মাইন্ড এক্সারসাইজ হতে পারে, কিন্তু এটা ফিজিক্সের নিয়মকেই ভেঙে দেয়। সময়কে একটা নদীর মতো ভাবার ঠিক হবে না, যেটার ওপর আমরা বাঁধ দিয়ে দিতে পারি। বরং সময় হলো সেই সুতো যা দিয়ে আমাদের পুরো মহাবিশ্বটা বোনা হয়েছে। এটাই হচ্ছে আসল কথা। এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার: আমরা এমন কিছু অদৃশ্য নিয়মের মধ্যে বেঁচে আছি যেগুলো আমাদের পৃথিবীকে, আমাদের জীবনকে টিকিয়ে রেখেছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই: আর কি কি এমন অদৃশ্য কিন্তু অসম্ভব শক্তিশালী নিয়ম আছে যা এই পুরো মহাবিশ্বকে চালাচ্ছে? ব্যাপারটা ভাবার মতো, তাই না?